অনেকদিন আগের কথা। গভীর ঘন জঙ্গলে একটি গাছে বাস করত একটি টুনি পাখি। টুনি ছিল খুবই সহজ সরল প্রকৃতির। সে নিজের মনে মাঠ থেকে খাবার সংগ্রহ করত আর বাসায় বসে থাকতো। টুনি যে গাছে বাস করত তার পাশেই ছিল অনেক ঝোপঝাড়, আর সেই ঝোপঝাড়ের মধ্যে থাকতো একটি দুষ্টু শিয়াল। ঘুমটা বেশ ভালোই হয়েছে, খিদেও পেয়েছে অনেক। পেটের ভিতরে ইঁদুর দৌড়াচ্ছে, কিন্তু সেটা তো মনে মনে। পেটে ইঁদুর থাকলে তো পেটটা ভরা থাকতো। উফ, দেখি তো আমার বাসায় কোনো খাবার আছে কিনা। কই, আমার বাসায় তো কোনো খাবার নাই। এখনই ক্ষুধার্ত পেট নিয়ে আমি কোথায় যাব? না, ঘরে বসে থাকলে আর হচ্ছে না। যাই, দেখি কোনো খাবারের ব্যবস্থা করা যায় কিনা। এই বলে শিয়ালটি সামনের দিকে এগিয়ে গেল। কিছু দূর যেতেই দেখতে পেল একটি বনমোরগ। কি মজা, আহা, কি আনন্দ আকাশে বাতাসে। ইস, আমার ভাগ্যটা ভালো, এত সুন্দর আর নাদুস নুদুস মোরগ। এটা খেলে তো আর সারাদিনও আমার কিছুই খেতে হবে না। এই কথা বলতে বলতে দুষ্টু শিয়ালটি কি করলো জানো? ওই নাদুস নুদুস বনমোরগটি খপ করে ধরে ফেললো। কিরে মোরগ, আমার খাবার হওয়ার জন্য অপেক্ষা করছিলি নাকি? যাই হোক, আমি আবার কাউকে অপেক্ষা করাতে পছন্দ করি না। আহা, কি মজার মোরগটা! অনেকদিন পর খাবার খেয়ে শান্তি পেলুম। খাওয়া শেষে দুষ্টু শিয়ালটি হাঁটতে লাগলো। তারপর কিছুক্ষণ যেতেই দেখতে পেল ওই সহজ সরল টুনি পাখিটা তার দুটো ছানা নিয়ে বাসায় বসে আছে। তখন দুষ্টু শিয়ালটি টুনি পাখিকে বলল, এই টুনি, কি খবর? তোর ছানারা কি একটু বড় হয়েছে? তোর ছানাগুলো খেতে হবে আমার, অনেক দিনের ইচ্ছে। পাখির ছানা খাবো, আজকে দিবি নাকি খেতে? হ্যাঁ, আমি কখনোই আমার ছানাদের তোকে খেতে দেব না দুষ্টু শিয়াল। কোনো মা কি পারে তার ছানাদের শিয়ালের মুখের খাবার বানাতে? আজকে আমার পেটে খিদে নেই, এত বড় নাদুস নুদুস বনমোরগ খেয়ে আসলাম। আমি তোর ছানাদের খেতে আগামীকালকে আসবো। তুই যদি তোর ছানাদের নিচে না ফেলিস, তাহলে কিন্তু আমি গাছে উঠে তোর ছানাগুলোকে খেয়ে ফেলবো। এই বলে দুষ্টু শিয়ালটি সেখান থেকে চলে যায়। এদিকে সহজ সরল টুনি মন খারাপ করে বাসায় বসে থাকে, চিন্তা করতে থাকে আগামীকাল তো শিয়াল আবার আসবে তার ছানাদের খেতে। যখন টুনি এগুলো চিন্তা করতেছিল ঠিক তখনই এদিক দিয়ে একটি বক যাচ্ছিল। কি রে টুনি, মন খারাপ করে বসে আছিস কেন রে? তুই কি অসুস্থ নাকি তোর ছানারা অসুস্থ? না বকবুন, আমি সুস্থ আছি। কিছুক্ষণ আগে একটি দুষ্টু শিয়াল আসছিল, বলে গেল আমাকে আগামীকাল আসবে আর এসে আমার ছানাদের খেয়ে ফেলবে। আমি এখন কি করব? টুনি কাঁদিস না, তোরা তো থাকিস গাছের ডালে, শিয়াল কি করে তোদেরকে খাবে বল? ওই দুষ্টু শিয়াল বলে গেছে আমি যদি আমার ছানাদের গাছ থেকে নিচে না ফেলে, তাহলে দুষ্টু শিয়াল গাছে উঠে আমাকেও খাবে, সাথে আমার ছানাদেরকেও খাবে। টুনি, তুই কি কোনোদিনও চালাক চতুর হবি না? শোন, শিয়াল কোনোদিনও গাছে উঠতে পারে না, আর তোদেরকেও কোনোদিনও খেতেও পারবে না। চিন্তা করিস না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওই নদীর পাড়ে আমার বাসা, যেতেও অনেক সময় লাগবে। আচ্ছা, আমি এখন যাই। তারপর রাত হয়ে গেল। সকাল হতেই শিয়াল এসে হাজির হলো টুনির বাসার নিচে। কিরে টুনি, ঘুম কি ভাঙলো নাকি ছানাদের নিয়ে এখনো ঘুমোচ্ছিস? তোর ছানাগুলোকে তাড়াতাড়ি নিচে ফেল, সকালের নাস্তাটা তোর ছানা দিয়েই করে ফেলি। না, আমি কখনোই আমার ছানাদের নিচে ফেলবো না। ফেলবি না? তাহলে কিন্তু আমি গাছে উঠে তোর ছানাগুলো সহ তোকে সহ খেয়ে ফেলবো। আমি জেনে গেছি শিয়ালটা কখনো গাছে উঠতে পারে না। কি ব্যাপার, টুনি তো এত চালাক ছিল না,
কার কাছ থেকে এগুলো জেনেছে? সন্দেহ মনে হচ্ছে তৃতীয় ব্যক্তির আগমন নাকি। দেখি, জিজ্ঞেস করে দেখি ঘটনাটা কত দূর গড়ালো। টুনি, তুই তো এত চালাক ছিলি না, কার কাছ থেকে শিখেছিস এগুলো? বকবুন আমাকে বলেছে। ও আচ্ছা, তোর বকবুন তাহলে কোথায় থাকে রে? ওই নদীর ধারে বকবুনের বাসা। আচ্ছা বল, দেখাচ্ছি তোকে মজা। তারপর ওই দুষ্টু শিয়াল নদীর ধারে ওই বকের বাসার দিকে রওনা দিল। বকবুন, বকবুন শুনছো? সকাল সকাল তোমার বাসায় বেড়াতে এলো। বকবুন, তোমাকে কিন্তু আজ অনেক সুন্দর লাগছে। কি যে বলো না শিয়াল ভাইয়া, আমি আবার সুন্দর নাকি? খুব ভালো হয়েছে এসেছো। সকাল সকাল কি নাস্তা করেছো? আমাকেও খেতে দিবে না? আমাকেও দাও। তোমাকে কি যে নাস্তা দেই? আচ্ছা, আমি তোমাকে মাছ ধরে দেই। বক যখনই মাছ ধরতে তার ঠোঁট পানির মধ্যে দিল, ঠিক তখনই ওই দুষ্টু শিয়াল পিছন থেকে বকটিকে কামড়ে ধরলো। তারপর মিনিটেই বকটিকে খেয়ে সাবার করে দিল।